আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা মোট ৩ টা সলিউশন মেথড নিয়ে আজকে আলোচনা করব। তো ১ নাম্বার সলিউশন মেথড হলো ডিরেক্ট ইন্টিগ্রেশন, ২ নাম্বার সলিউশন মেথড হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ৩ নাম্বার সলিউশন মেথড হলো সেপারেশন অফ ভেরিয়েবল। এছাড়াও আমরা বেশ কিছু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি সেটা না জেনে থাকো তো সময় মতো জেনে যাবা ইনশাআল্লাহ। তো তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথম কথা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস? তো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো dy by dx প্লাস p of x into y equals to q of x। এই টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেই টাইপের ইকুয়েশনগুলোকে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। এটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমরা এখানে কিছু উদাহরণ দেখি। dy by dx প্লাস 2xy ইকুয়ালস টু ধরা যাক x কিউব। তো এখানে q অফ x ইকুয়ালস টু x কিউব হবে আর p অফ x ইকুয়ালস টু 2x হবে। তো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আরেকভাবে অনেক সময় প্রকাশ করা হয়, সেটা হলো যে a1 অফ x ইন্টু dy বাই dx প্লাস a2 অফ x ইন্টু y ইকুয়ালস টু a3 অফ x। তো এসব ক্ষেত্রে আমাদেরকে এই ইকুয়েশনটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, এরপরে আমাদেরকে ইকুয়েশনটা সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা পুরো ইকুয়েশনের যতগুলো টার্ম আছে সবগুলোকে a1 অফ x দিয়ে ভাগ দিব। তো a1 অফ x দিয়ে ভাগ দিলে এখানে হবে dy বাই dx প্লাস a2 অফ x বাই a1 অফ x ইন্টু y ইকুয়ালস টু a3 বাই a1 অফ x এরকম। তো এই ক্ষেত্রে এটা হবে p অফ x এবং এটা হবে q অফ x। তো আশা করি তোমরা এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন এবং এর সংক্রান্ত টার্মগুলো জেনে গিয়েছো। তো এখন আমরা চলো যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শুরু করি। তো আমরা প্রথমে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে কিছু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। ধরো তোমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হলো যে dy বাই dx ইকুয়ালস টু cos 5x। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। তো এটা সলভ করা কিন্তু খুবই সহজ। আমরা প্রথমে কি করব? dx কে এই পাশে নিয়ে যাব, dy ইকুয়ালস টু cos 5x এবং এরপরে আমরা জাস্ট উভয় পাশে ইন্টিগ্রেট করে দেব। উভয় পাশে আমরা জাস্ট দেখো ইন্টিগ্রেট করে দেব। ইন্টিগ্রেট করে দিলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। সেটা হলো যে মাইনাস সাইন 5x বাই 5 প্লাস সি। তো এখানে দেখো এই মেথডে দেখো আমরা কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করার মাধ্যমে এখানে y এর ভ্যালু বের করেছি, আমরা অন্য কোনো কাজ করিনি। পরবর্তী মেথডগুলোতে আমরা দেখব যে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করার মাধ্যমে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারছি না, বরং আমাদেরকে অন্য কিছু মেথডও অনুসরণ করতে হচ্ছে। আমরা এই ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডের আরেকটা উদাহরণও দেখতে পারি, যেখানে ধরো যে -1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখানেও সে একই মেথডে জাস্ট শুধু y ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি হবে এটার অ্যান্সার। তো আই হোপ তোমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে কিভাবে সলভ করতে হবে সেটা বুঝতে পেরেছো, যে এক পাশে শুধু dy বাই dx থাকবে এবং আরেক পাশে শুধু x এর ফাংশন থাকবে। আমরা dx টাকে আরেক পাশে নিয়ে যাবো, তারপর উভয় পাশে ইন্টিগ্রেশন করবো, শেষ, আমাদের ইকুয়েশন সলভ হয়ে যাবে। তো এবার আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথড দেখব। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডে তুমি সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে না, বরং তোমাকে একটা ফাংশন দিয়ে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করতে হবে। গুণ করার পরে তারপরে এই সেটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। তো তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা হলো dy বাই dx মাইনাস 3y ইকুয়ালস টু 6। তো
এই উদাহরণটাতে দেখো আমরা কি করব, যে e টু দি পাওয়ার -3x দিয়ে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করব, উভয় পক্ষকে গুণ করব। তো উভয় পক্ষকে গুণ করলে -3x হয়। এরপরে আমরা কি করব, জাস্ট পুরো ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, y by dx equals to 6 into e to the power -3x। তো এখন কিন্তু জিনিসটা খুব সহজ, যে আমরা জাস্ট e to the power -3x into y equals to 6 e to the power -3x dx এভাবে লিখতে পারি। তো এখন এটা ইন্টিগ্রেশন করা কিন্তু খুবই সহজ, যে 6 into e to the power -3x dx equals to -6/3 into e to the power -3x plus c। তারপরে আমরা জাস্ট y এর ভ্যালু লিখে দিব, e to the power 3x into -6/3 into e to the power -3x plus c into e to the power 3x। তো এখানে দেখো একটা জিনিস, সেটা হলো যে আমরা এখানে e to the power -3x দিয়ে এই ইকুয়েশনটাকে ফার্স্টে গুণ করেছি। গুণ করার পরে তারপরে এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেশন করার মতো পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। তো এই যে ফাংশনটাকে দিয়ে আমরা এই যে e to the power -3x দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে গুণ করলাম, এই ইকুয়েশনটাকে এই ফাংশনটাকে বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো তুমি যদি কোনো ইকুয়েশনকে যদি ডিরেক্ট ইন্টিগ্রেশন দিয়ে সলভ না করা যায়, সেটা যদি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে তোমাকে সেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে তুমি সেটাকে ইজিলি সলভ করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি কিভাবে বের করবে? এটা হলো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধরা যাক আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গুণ করব, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটার নাম হলো মিউ। তো আমরা মিউ দিয়ে এটাকে গুণ করব। তো মিউ দিয়ে গুণ করলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখা যাবে এরকম, মিউ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস মিউ ইন্টু পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু মিউ ইন্টু কিউ অফ এক্স, এরকম দেখা যাবে। তো আমরা চাচ্ছি যে এই ইকুয়েশনটাকে এভাবেও লেখা যেতে হবে, যে ddx অফ মিউ ইন্টু ওয়াই ইকুয়ালস টু মিউ ইন্টু কিউ অফ এক্স। অর্থাৎ আমরা যদি এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারব। তাহলে দেখো, এটা ইকুয়ালস টু হয় হলো মিউ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডি মিউ বাই ডিএক্স ইকুয়ালস টু মিউ ইন্টু কিউ অফ এক্স, এরকম হয়। তাহলে দেখো, এই যে এই টার্মটা কিন্তু সমান, ঠিক আছে? আবার দেখো, এই টার্ম আর এই টার্মটা সমান। তাহলে এই টার্মটা আর এই টার্মটা যদি সমান হয়, তাহলে আমরা কি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারব। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, যে মিউ ইন্টু পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডি মিউ বাই ডিএক্স, বা ডি মিউ বাই ডিএক্স equals to mu into p of x, বা d mu by mu equals to p of x dx। তো এই যে দেখো, d mu by mu equals to p of x dx, এখান থেকে কিন্তু আমরা মিউ এর ভ্যালু বের করে ফেলতে পারবো। মিউ এর ভ্যালু হবে এখানে মিউ ইকুয়ালস টু e টু দি পাওয়ার p of x dx। তো তুমি যখন ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবে, তখন তোমার প্রথম কাজ হলো তোমাকে p of x বের করতে হবে। p of x বের করার পরে তারপরে তোমাকে সেখান থেকে মিউ এর ভ্যালু বের করতে হবে। তারপরে মিউ দিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করতে হবে। গুণ করলে তারপরে তুমি সেখানে এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় এমন ফর্মে নিয়ে যেতে পারবে। তারপর সেখান থেকে তুমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলতে পারবে। এখন আমরা একটা উদাহরণ নিয়ে কথা বলি। তো উদাহরণটা হলো,
x into dy by dx minus 4y equals to x to the power 6 into e to the power x. তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু পুরোপুরি স্ট্যান্ডার্ড ফর্মে নেই, আমাদেরকে প্রথমে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমরা সবগুলো টার্মকে এক্স দিয়ে ভাগ করব। তো এক্স দিয়ে ভাগ করলে এখানে হয় dy by dx minus 4 by x into y equals to x to the power 5 into e to the power x. তাহলে দেখো এখন কিন্তু এই ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। তো স্ট্যান্ডার্ড ফর্মে যেহেতু আছে তো আমরা দেখো তাহলে p of x equals to হবে 4 by x আর q of x equals to হবে x to the power 5 into e to the power x. তাহলে আমরা এটা লিখে ফেলি p of x equals to minus 4 by x, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে বের করতে হবে মিউ এর ভ্যালু। তো মিউ এর ভ্যালু হলো গিয়া মিউ equals to e to the power p of x dx equals to mu equals to e to the power minus 4 by x dx equals to e to the power minus 4 into ln x equals to হলো minus x to the power equals to হলো x to the power minus 4. তো তাহলে আমরা এখান থেকে মিউ এর ভ্যালু বের করে ফেলছি, মিউ এর ভ্যালু হলো x to the power minus 4. এখন আমাদের এই যে এই ইকুয়েশনটাকে x to the power minus 4 দিয়ে গুণ দিতে হবে। আমরা এই পাশে মিউ এর ভ্যালুটা লিখে রাখি, মিউ ইকুয়ালস টু x to the power minus 4। তাহলে x to the power minus 4 into dy by dx minus x to the power minus 4 into 4 by x into y equals to x to the power minus 4 into x to the power 5 into e to the power x equals to x into e to the power x, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এখন d of x to the power minus 4 into y equals to x into e to the power x dx. তো এখান থেকে আমরা খুব সহজেই y এর ভ্যালু বের করে ফেলতে পারবো। x to the power minus 4 into y equals to তাহলে হলো x into e to the power x dx equals to x into e to the power x minus e to the power x plus c. আমরা ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করে দেখালাম না। তাহলে y এর ভ্যালু হবে হলো y equals to 1 by x to the power minus 4 into x into e to the power x minus e to the power x plus c. তাহলে এই যে দেখো আমরা এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করে ফেলেছি। তাহলে তোমরা যত লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখবে সবগুলোতে তোমাদেরকে প্রথমে p of x নির্ণয় করতে হবে। p of x থেকে তারপরে তোমরা সেখান থেকে মিউ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার পরে তারপরে কাজ খুব ইজি, তোমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে পুরো ইকুয়েশনটাকে গুণ করতে হবে। গুণ করার পরে তারপরে সেটাকে ইন্টিগ্রেবল বা ইন্টিগ্রেশন করার মতো একটা ইকুয়েশনে পরিণত করতে হবে। এরপরে পুরো কাজ খুবই সিম্পল। তো এবার আমরা সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটা দেখব। তো সেপারেশন অফ ভেরিয়েবলের ক্ষেত্রে যদি এই কিউ অফ এক্স ইকুয়ালস টু যদি 0 হয় তখন খুবই সিম্পল একটা পদ্ধতিতে এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। যেরকম আমি তোমাদেরকে দেখাই যে dy বাই dx প্লাস এক্স কিউব ইন্টু ওয়াই ইকুয়ালস টু মনে করো 0। তো এখন দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে যাব, এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে যাব। হ্যাঁ, তো এবার দেখো আমরা শুধু y টার্মটাকে এই পাশে নিয়ে আসবো এবং x টার্মটাকে এই পাশে নিয়ে যাব। dy by y equals to minus x cube dx। তো এবার দেখো আমরা জাস্ট উভয় পাশে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করে দিই তাহলে কিন্তু আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব। ln y equals to minus x to the power 4 by 4 plus c। তো
এখানে যে জিনিসটা দেখো যে তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমাদের আলাদা করে কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা লাগেনি। আমরা জাস্ট এই টার্মটাকে এই পাশে নিয়ে গিয়েছি, অর্থাৎ পি অফ এক্স ইন্টু ওয়াই এই টার্মটাকে এই পাশে নিয়ে গিয়েছি, তারপর ওয়াই এবং এক্সকে আলাদা করে ফেলেছি। এই যে ওয়াই এবং এক্সকে, ওয়াইকে এক পাশে নিয়ে যাওয়া এবং এক্সকে আরেক পাশে নিয়ে যাওয়া, এটাকেই মূলত সেপারেশন অফ ভেরিয়েবল বলে। তো তুমি যদি একবার ভেরিয়েবল সেপারেট করে ফেলতে পারো, এরপরে কিন্তু কাজ পুরো ইজি। এরপরে শুধু তোমাকে জাস্ট উভয় পাশে ইন্টিগ্রেট করে দিতে হবে। তুমি যদি ইন্টিগ্রেট করে দাও তাহলেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ হয়ে গিয়েছে। তো এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনিশিয়াল ভ্যালু। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেছি সবগুলোতে দেখো ইন্টিগ্রেশন করার পর একটা সি টার্ম আসে। তো এখন প্রশ্ন হলো এই সি টার্মগুলো আমরা কিভাবে বের করবো, অর্থাৎ সি এর ভ্যালু আমরা কিভাবে বের করবো। তো তোমাকে যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া হয় তখন কিন্তু তুমি এই সি টার্মগুলো বের করতে পারবে। এসব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সাধারণত ওয়াই এর যে কোনো একটা এক্স এর ভ্যালু, যেরকম এক্স ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই এর ভ্যালু কত হবে সেটা দেওয়া থাকে, এবং সেটার উপর বেস করে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে। আমরা একটা উদাহরণ দেখিয়ে জায়গায়, যেরকম দেখো dy বাই dx প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স এবং ওয়াই অফ 0 ইকুয়ালস টু 4। আমরা এই উদাহরণটা দেব। এখানে দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং সেটার সাথে একটা শর্ত দেওয়া আছে, সেটা হলো y of 0 equals to 4, অর্থাৎ x equals to যখন 0 হবে তখন y equals to 4 হবে। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো আমি এখানে পুরো সলিউশন প্রসেসটা দেখাবো না, আমি এখানে জাস্ট শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা দিয়ে দেবো। আমি আশা করি যে তোমরা বাকিটা করে নিতে পারবে। তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে মিউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, কারণ দেখো এখানে পি অফ এক্স ইকুয়ালস টু 1 ই টু দি পাওয়ার এক্স, এবং সলিউশন হবে y ইকুয়ালস টু এক্স মাইনাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তো এখন আমাদেরকে কি দেওয়া আছে, y অফ 0 ইকুয়ালস টু 4। তাহলে y অফ 0 ইকুয়ালস টু হলো 0 মাইনাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি যে 4 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস সি বা সি ইকুয়ালস টু 5। তো এখান থেকে দেখো এই যে এই কন্ডিশনটা ইউজ করে আমরা কিন্তু সি এর ভ্যালু বের করে ফেলতে পেরেছি। তাহলে পুরো ইকুয়েশনের আসল সলিউশন হবে y ইকুয়ালস টু এক্স মাইনাস 1 প্লাস 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যেটা দেখলাম যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হলো যেখানে y এর এক্স এর যে কোনো একটা মানের জন্য y এর ভ্যালু দেওয়া থাকবে বা y প্রাইমের ভ্যালু দেওয়া থাকবে, আমাদেরকে সেখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে সি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। তো আশা করি তোমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো। তো তোমরা যদি এই ইকুয়েশন সম্পর্কে এই ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আরো ভালো হতে চাও, তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। তো প্র্যাকটিস করার জন্য তোমরা ড্যানিস জিলের চ্যাপ্টার 2.1 থেকে 2.3 তে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এবং উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা এক্সামে তত দ্রুত এবং তত ভালোভাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।